বহুদিন ধরে রাজ্যের বিরোধী দল বিশেষ করে বিজেপি বলছিলেন, সব বিরোধী বলেন না, বা আমার কংগ্রেসের আবার রোহিঙ্গা শুনলে চোখ দিয়ে পানি পড়ে, জল নয় পানি, রোহিঙ্গা হলে চোখের পানি, হিন্দু হলে চোখের জলও পড়ে না, জিভ দিয়ে একটু জল টল গড়ায় ওই ঝাল লেগেছে এরকম একটা সেন্সেশন হয়। যাই হোক, সে তো বলেছি আপনাদের বারবার, কিন্তু রোহিঙ্গাদের নাম শুনে যাদের চোখের পানি পড়ে তারা নয়, অর্থাৎ বাম বা কংগ্রেস নয়, বিরোধী বলতে ক্ষেত্রে বিজেপির কথাই বলছি। বহুদিন ধরে রাজ্যের বিজেপি বলছিল এ রাজ্য রোহিঙ্গাদের অবাধ বিচরণ ক্ষেত্র হয়ে গেছে, যেখানে সেখানে যখন তখন রোহিঙ্গারা আসছে থাকছে, শেষমেশ এদেশের বিরাট জনসংখ্যার জনসমুদ্রে মিশে যাচ্ছে। কেউ খবরও রাখছে না, খোঁজও রাখছে না, অথবা খোঁজ খবর রেখেই এটাতে সাহায্য করছে। কখনো সন্দেশখালী শাহজাহান, তো কখনো ক্যানিংয়ের অন্য কোনো তৃণমূল নেতা। বারবার নাম উঠে এসছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, তার পুলিশ, তার প্রশাসন একদিন একবেলা একটা বাক্য এটা স্বীকার করেন, এ কথা সত্যতা স্বীকার করেননি, বরং যতবার এটা বলা হয়েছে ততবার বলেছেন বিজেপি ইসলামোফোবিয়া ছড়ানোর চেষ্টা করছে, মানে মুসলিমদের সম্পর্কে মানুষের মনে ভীতি তৈরি করার চেষ্টা করছে। কি আজব যুগ! আমি বলেছিলাম কিছুদিন আগে আপনাদেরকে আমার এক শিক্ষকের কথা, যার কাছে আমি অ্যালজেব্রার এবিসিডি থেকে ক্যালকুলাসের সবটা শিখেছি। তিনি এই বাংলারই এক নিম্নবিত্ত কৃষক পরিবারের সন্তান। ধর্ম পরিচয় তিনি মুসলিম বিরোধিতা, মুসলিম বিদ্বেষ। আমি যার কাছে অঙ্ক শিখেছি শেখ রিয়াসাতা, তিনি রোহিঙ্গা, খারিজি মাদ্রাসায় পড়তেন না। আমরা কথা বলছি রোহিঙ্গাদের নিয়ে, আমরা কথা বলছি খারিজি মাদ্রাসায় এসে এদেশের ছেলেদের, বাংলার ছেলেদের মগজ ধোলাই করে তাদের জঙ্গি বানাতে চাওয়া জসিমউদ্দিন রহমানির মতো কুখ্যাত জঙ্গিদের নিয়ে। আর সেই জঙ্গিরা এদেশে যে জঙ্গি পুষছে, রিক্রুট করছে তাদের নিয়ে। এখানে মুসলিম পরিচয়টা কি বড় না এখানে উদ্দেশ্যটা বড়? কিন্তু প্রথম দিন থেকে খাগড়াগড়ের বিস্ফোরণ কাণ্ড ঘটনা ঘটানোর পর থেকে, যাকে সিলিন্ডার ব্লাস্ট বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিন থেকে আজ পর্যন্ত তিনি জঙ্গির নামটা জানার সঙ্গে সঙ্গে ও নামটা যদি মুসলিম ধর্মাবলম্বী মানুষের পদবীর সঙ্গে তার সামান্যতম মিল থাকে, সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে পৌঁছে যান ওটা জঙ্গিদের কাজ হতেই পারে না। তার পরবর্তী বক্তব্য থাকে এটা ষড়যন্ত্র, তার কেন্দ্রীয় সরকার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ধরা পড়ছে। যারা ধরা পড়ছে তাদেরকে যারা ধরছে, সেই তদন্তকারী সংস্থা দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থাগুলোকে পাল্টা ষড়যন্ত্রী বলে, অকথা কুকথা বলে। এই পরশুদিনকে বিএসএফকে গালিগালাজ করে মুখ্যমন্ত্রী কার্যত আমাদের দেশের দেশদ্রোহীদের, দেশের বাইরে থাকা দেশের শত্রুদের, এদেশে হামলা চালাতে চাওয়া সন্ত্রাসী জঙ্গিদের মনোবল শক্ত করেছে। সরাসরি হাত ধরেছেন এমন কোনো প্রমাণ পাইনি, তাই বলছি না, কিন্তু মনোবল তো বাড়িয়েছেন বটেই। যারা ভারতের বিরুদ্ধে যুদ্ধকে তাদের ভাষায় জিহাদ, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধকে তাদের ভাষায় জিহাদ, আর সেই সূত্রে ভারতের সমস্ত সাংবিধানিক সংস্থার ক্ষতি করাকে তাদের ভাষায় জিহাদ এবং পবিত্র কর্তব্য বলে মনে করে, তাদের মনোবল বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং জেনে শুনে যে বাড়িয়েছেন তার সব থেকে বড় প্রমাণ, যাদের কথা বলে আজ শুরু করেছিলাম সেই রোহিঙ্গাদের কথায় ফিরব না। নিছক অভিযোগ নয়, রাজনীতি নয়, হাতে গরম, হাতে কলমে প্রমাণ। এ বাংলায় রোহিঙ্গারা আসছে, থাকছে, ডেরা বাঁধছে, সবাই জানছে, সবাই মানে সবাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশও জানছে, পুষছে, তারপর মিশে যেতে সাহায্য করছে। আজ এমনই এক রোহিঙ্গা ডেরায় পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। ওই রোহিঙ্গাদের যারা, বিশেষ করে যে ব্যক্তি এখানে সেটেল করতে সাহায্য করেছে, মানে এই থাকতে, খেতে, পড়তে, বেআইনিভাবে দেশের অন্ন, বস্ত্র, জল ধ্বংস করতে, এবং ওই কলোনির ভিতরেই বলছি, সে কথায় আসছে, জানতে পারবে। তার আগে রোহিঙ্গাদের আসা প্রমাণ হাতে কলমে, রিপাবলিক বাংলার ক্যামেরায়। টোটাল বললাম যে 327 জন মতো রোহিঙ্গারা ছিল না। এখানে আত্মীয় স্বজন আছে, কলকাতার বিভিন্ন জায়গায় গোপনে তারা ফ্ল্যাট নিচ্ছে,
তারা থাকছে, পরে এখানকার সব হয়ে যাবে। আমার এখানে যখন রোহিঙ্গারা আসে, আমি যেমন রাজ্যের একদম রাজ্যপাল থেকে শুরু করে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, ডিএম থেকে, এসপি থেকে, এসডিও থেকে, লোকাল থানা পর্যন্ত আমি চিঠি করেছি, তার রিসিপ্ট আছে আমার কাছে। পুলিশ থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন বা গোয়েন্দা দপ্তর সব এসছে টোটাল। পুলিশ থেকে বারুইপুর থানা থেকে 1000 বার ইনকোয়ারি করেছে, এবং গোয়েন্দা বিভাগ থেকে এসে আমাকে এখান থেকে নিয়েও যায়। হ্যাঁ, নিয়ে গেছিলো। শুনলেন? থামালাম আরেকবার আপনাদের শোনাবো বলে, এই সব জানার কথাটা রিপাবলিক বাংলা বানিয়ে বলছে না। মুখ্যমন্ত্রী তো আবার কথায় কথায় ফেক নিউজ খুঁজে পান, বিশেষ করে জঙ্গি ধরা পড়লে। কি বলছে হোসেন গাজী শুনছেন? কারা কারা এসছিল আরেকবার শোনাই, মন দিয়ে শুনুন শেষ অংশটা। কতজন এসছিল, কোথায় গেছে, সেসব তো শুনলেন। কারা কারা এদের খবর পেয়ে এসছিল, তারা কারা, আর খবর পেয়ে আসার পরে কি করেছিল? রোহিঙ্গাদের তুলে নিয়ে গেছিল, ভারত সরকারের হাতে প্রত্যর্পণ করেছিল, বিদেশি অনুপ্রবেশকারী বলে দেশের আইন আদালতের সামনে উপস্থাপিত করেছিল না। আবার শুনুন। আমার এখানে যখন রোহিঙ্গারা আসে, আমি যেমন রাজ্যের একদম রাজ্যপাল থেকে শুরু করে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, ডিএম থেকে, এসপি থেকে, এসডিও থেকে, লোকাল থানা পর্যন্ত আমি চিঠি করেছি, তার রিসিপ্ট আছে আমার কাছে। পুলিশ থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন বা গোয়েন্দা দপ্তর সব এসছে টোটাল। পুলিশ থেকে বারুইপুর থানা থেকে 1000 বার ইনকোয়ারি করেছে, এবং গোয়েন্দা বিভাগ থেকে এসে আমাকে এখান থেকে নিয়েও যায়। ওনাকে নিয়ে গেছিল, রোহিঙ্গাদের নয়। দিব্যি বেঁচে পড়তে ছিল তারা, মিশে গেছে এদেশে মূল স্রোতে। যারা এদেশ আমাদের পাশের দেশ না, তারও পরের দেশ, মায়ানমারের রাখাইন প্রদেশের তারা খেয়ে পালিয়ে আসা, এবং যাদের অধিকাংশ আসলে জঙ্গি, ওখান থেকে তাড়িয়েছে, পিটিয়ে তাড়িয়েছে, মেরে তাড়িয়েছে অধিকাংশ জঙ্গি বলে। কিছু বাচ্চা বুড়োও আছে, তাদের পরিচয় নিয়ে এভাবে বলা যায় না। তারা নাকি স্রেফ মানবিকতার কারণে এমন বিদেশি অত্যন্ত সন্দিগ্ধ চিত্তে, যাদেরকে গোটা পৃথিবী দেখে, এমন একটি গোষ্ঠী পালা পোষা, আর কি বলেছিলাম, ফ্রিতে আরও কিছু আছে, সেই ফ্রির কথাটা শুনুন এবার। খারিজি মাদ্রাসা শুনুন। কিছুদিনের জন্য এই ঘরটা একটা খারিজি মাদ্রাসা হিসাবে আপনারা চালিয়েছেন? হ্যাঁ, চালিয়েছি কিছুদিন। ছোট ছোট মাদ্রাসাগুলোকে খারিজি বলা হয়, পাবলিক ডোনেশনে এদের চলে। এখানে বাচ্চারা পড়াশোনা করতো, এখানে বাংলা, ইংলিশ, আরবি পড়তো, 3 রকম ভাষা ওরা পড়াশোনা করতো। খারিজি মাদ্রাসা থেকে কোনো ধরনের কোনো জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় না? না, হয় না এখনো পর্যন্ত। খাগড়াগড় কাণ্ডের নাম শুনেছেন? খাগড়াগড়ে আমি নিজে গেছি। আচ্ছা, খাগড়াগড়ের ঘটনায় সেই যে শিমুলিয়ার মাদ্রাসার কথা উঠে এসেছিল, খারিজি মাদ্রাসা, সেখানে কোনো দেশবিরোধী কাজ হতো না? একটাও প্রমাণ দিতে পারলে আমি নিজের থেকেই 10 বছরের সাজা নেব। যে এই কথা বলেছে, আমি নিজে খাগড়াগড়ে গেছি, গিয়ে ওখানে পুরো বই থেকে শুরু করে পুরো এলাকাটা ঘুরেছি, সার্ভে করেছি, পাবলিকের সঙ্গে কথা বলেছি। এটা চক্রান্তমূলক, জঙ্গির কোনো ব্যাপার না। আর মাদ্রাসার সঙ্গে খারিজি মাদ্রাসার জঙ্গি প্রশিক্ষণ হচ্ছে, এটা কোনো ব্যাপার না। দেখতে মানুষেরই মতো, অবিকল আপনার আমার মতোই কথা বলে, কিন্তু বাস্তবিক অর্থে একটা জঙ্গি জন্তু, এর বাইরে কিছু না। নাহলে আপনি ভাবুন, এদেশের সেরা তদন্তকারী সংস্থাগুলো তদন্ত করে আদালতের মাধ্যমে, এদেশে আপনারা জানেন কাসবেরও বিচার হয় এবং সেও একজন আইনজীবী পায়। এটা বাংলাদেশ নয়, সাধুকে আটকে রেখে দেয় দিনের পর দিন, বিচার হয় না, উকিল পায় না, তা নয়। সেই দেশের আইন আদালত, সর্বোচ্চ আদালত পর্যন্ত যে জঙ্গিদের সাজা ঘোষণা করে জানিয়ে দিচ্ছে এবং তারা জেল খাটছে, সেই সাজায়, সেই তদন্তে এই লোকটার বিশ্বাস নেই। এই রোহিঙ্গাদের সেটেল করানো হোসেন গাজীর বিশ্বাস নেই। থাকবে কি করে? থাকবে না। এবং তারপরেও এরকম দেশদ্রোহীরা আপনার আমার সামনে প্রকাশ্যে এসে বুক বাজিয়ে কথা বলতে যেতে পারবে কেন জানেন? আছে, তার উত্তরও আছে। কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে শুরু করেছি। হোসেন গাজীর সঙ্গে সত্যিই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কি আপনার মনে আসতেই পারে। হ্যাঁ, ঠিক, বাংলায় এরকম অনেক জঙ্গি হয়তো ছড়িয়ে আছে, কিন্তু আপনি খামোখা মশাই ভর সন্ধ্যাবেলা মমতা বন্দ্যোপাধ্যায়কে টানছেন কেন? কেন টানছি দেখাবো আপনাদেরকে, এক্ষুনি দেখাবো। হোসেন গাজীর এই বক্তব্যের পরবর্তী অংশ, সাজাপ্রাপ্ত জঙ্গিদের 1 নম্বর উকিল, তার আবার এদেশের আইন আদালতে বিশ্বাস নেই। সম্ভবত জঙ্গিদের আদালতে বিশ্বাস আছে, যেখানে নিজেরাই বিচার করে উচিত করে গলাটা কেটে ভিডিও বানিয়ে গোটা পৃথিবীকে দেখানো হয়। হোসেন গাজীর পরবর্তী বক্তব্য।
এনআইএ যদি এ তদন্ত করেছে, সঠিক তদন্ত হয়নি, এনআইএর মধ্যে ভুল ছিল। তারা যাদের থেকে কি ভুল ছিল? ভুল ছিল এই যে খাগড়াগড়ের মাদ্রাসার মধ্যে কোনো বোমা বিস্ফোরণের তথ্য এরা পাইনি। এটা যে গোয়েন্দা এটা করেছে, ওই গোয়েন্দা যিনি কর্তা আছেন তাকে ভালো করে চিকিৎসা করাতে হবে, তার মানসিক কোনো ব্রেনের দোষ ছিল। তো এনআইএ যে দায়িত্ব যাদের হুকুমে চলছে, এনআইএ তো নিজের মতিগতি চলতে পারছে না, বিজেপি নেতৃত্বদের মতগতিতে চলে, এটা পরিকল্পিতভাবে সাজানো গল্প। শুনলেন, এনআইএ নিজের মতে চলে না, যারা তদন্ত করেছে তাদের মাথা দেখানো দরকার। আর সর্বশেষে ওই আসল কথাটা আছে, বিজেপি নেতাদের পরিকল্পিত ষড়যন্ত্র। আচ্ছা, হোসেন গাজী কি কথাটা আজকাল একা বলে? এই প্রথম বলছে না। গতকালই এ রাজ্যের একজন মন্ত্রী, তিনি কখনো দাওয়াত পাঠান, কখনো মেজরিটির থেকেও মেজরিটি হতে চান, কখনো মনে আশা পোষণ করেন একদিন এটা হয়ে যাবেই, এখন আমাদের সংখ্যা যাই থাক না কেন। আর এটাও আশা করেন যে এই রাজ্যে একসময় 50% বেশি মানুষ উর্দুতে কথা বলবে। এই রাজ্যের কোনো একটি অংশকে, রাজ্যের রাজধানীর একটি অংশকে তার মিনি পাকিস্তান বলে বাড়ি আমোদ হয় এমন মনে করতে পেরে। ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র, তার কথা বলছি। দেখুন তো, গতকাল একটি অনুষ্ঠানে ফিরহাদ হাকিমের এই বক্তব্যের সঙ্গে হোসেন গাজীর বক্তব্যের কোনো মিল পান কিনা আবার দেখাবো, আবার হোসেনের বক্তব্য শোনাবো। আপনাকে ভুলতে দিচ্ছি না, আপনাকে ভুলও বোঝাচ্ছি না, মিলিয়ে নেবেন বারবার। ফিরহাদ হাকিমের বক্তব্য। এটা পারসেপশন তৈরি করছে, পারসেপশন তৈরি হচ্ছে যে এখানে এটা একটা হালকা করে কমিউনাল পারসেপশন তৈরি হচ্ছে যে মুসলিম মানে টেরোরিস্ট। রাষ্ট্রনেতা যারা ভারতবর্ষে যাদের খুন হয়েছেন, সেটা সাউথে হোক, নর্থে হোক, সেন্ট্রালে হোক, একদম মহাত্মা গান্ধী থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো মুসলিম কিন্তু খুন করেনি, অথচ টেরোরিস্ট স্ট্যাম্পটাকে মেরে দেওয়া হচ্ছে। মাই নেম ইজ খান অ্যান্ড আই এম নট এ টেররিস্ট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।